হ্যালো ফ্রেন্ডস, আজকে শুরু করছি 2027 সালে মাধ্যমিক পরীক্ষার যে ফ্রেজাল ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট 20 ফ্রেজাল ভার্বস আজকে সিরিজটা শুরু করছি। দেখে নাও, আজকে যে সিরিজটাই যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো রেখেছি সেগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। এগুলো রিপিটেড হয়, এগুলোই আমাদের কোশ্চেনে আসে, এগুলোই আমাদের পরীক্ষায় আসে, বোর্ডের পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় এগুলোই আসে। তো আজকে যে সমস্ত কোশ্চেন গুলো আলোচনা করব সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার যে ফ্রেজাল ভার্বের 80টা মতো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব দেবো তোমাদেরকে আমি। এই 80টার মধ্যে থেকে তোমাদের রিপিট হবে, এই 80টাই তোমাদের করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই 80টা আমার আসবে 4টে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে 20টা করে থাকবে, অর্থাৎ 4টে ভিডিও আসবে। তো দেখে নাও আজকের যে টপিক সেটা বিয়ার অ্যাওয়ে মানে জিতে নেওয়া, কোনো কিছু জিতে নেওয়া। উইন মানেও কোনো কিছু জিতে নেওয়া। বিয়ার অ্যাওয়ে মানে সহ্য করা, টলারেট মানেও সহ্য করা, ব্রেক ডাউন মানে ভেঙে ফেলা, কলাপস মানেও ভেঙে ফেলা, ব্রিং আউট মানে কোনো কিছু প্রতিষ্ঠিত করা বা পাবলিশ করা, তাহলে পাবলিশ বা রিভিল। কল আপ মানে কোনো কিছু মনে করা, রিকল মানেও মনে করা, রিমেম্বার মানেও মনে করা। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কোনো একটা কাজ চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানেও চালিয়ে যাওয়া। ডু অ্যাওয়ে উইথ মানে উচ্ছেদ করা, ডু অ্যাওয়ে উইথ মানে উচ্ছেদ করা, অ্যাবলিশ মানে উচ্ছেদ করা। ফল আউট মানে ঝামেলা করা বা ঝগড়া করা, কোয়ারেল মানেও ঝগড়া বা ঝামেলা করা। ফল অন মানে অ্যাটাক, ফল অন মানে কাউকে আক্রমণ করা, যেমন কোন রবার্স কোন একটা সৎ ব্যক্তিকে আক্রমণ করলো, ঠিক আছে। ফল অন, এই ফল অনের হবে অ্যাটাক। গিভ আপ ফ্রেজাল ভার্বের ভার্ব হবে অ্যাবান্ডন বা লিভ। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে স্যার এই সেন্টেন্সে এটা যেই ফ্রেজাল ভার্বটা যে টেন্সে থাকবে সেই মেন ভার্বটা আমাদেরকে সেই টেন্সে লাগাতে হবে। এটা যেহেতু প্রেজেন্টে আছে তা এটাও প্রেজেন্টে দিতে হবে, এবং এখানে যদি ইএস বা ইএস যোগ থাকে এখানেও ইএস বা ইএস যোগ দিতে হবে। যেমন মনে করো যে হি বেয়ারস অ্যাওয়ে দ্য প্রাইজ, সে প্রাইজটা জিতে। এবার মনে করো এখানে তো এস যোগ আছে, বিয়ারস অ্যাওয়ে এস যোগ আছে, তার জন্য আমাদের উইনের সঙ্গে এস লাগাতে হবে, তাহলে হি চলে আসবে এখানে। এবার উইন লিখবো। এবার এখানে যেহেতু এস যোগ আছে তার জন্য এখানেও আমাদের এস যোগ করতে হবে, বিয়ারস অ্যাওয়ে মানে উইন হয়ে গেল দ্য প্রাইজ, ঠিক আছে। আরেকটা মনে করো, দেখো the robbers fell out the ব্যাংকার মানে রবার্স গুলো ব্যাংকারকে আক্রমণ করেছিল। এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্টে আছে, আর ফল অন এখানে প্রেজেন্টে আছে, তো ফল অন এর পাস্ট ফর্ম হলো ফেল অন। তো ফল অন এর যেহেতু প্রেজেন্টে আছে তার জন্য অ্যাটাক আছে, তার জন্য পাস্টে ফেল অন আছে, তার জন্য অ্যাটাকেরও সেকেন্ড ফর্ম হবে। তাহলে কি হবে? দ্য রবার্স। এবার ফেল অন যেহেতু আছে, ফেল অন আর ফল অন মানে অ্যাটাক করা। ফল অন থাকলে অ্যাটাক দিতাম, কিন্তু ফেল অন আছে, যেহেতু ফেল অন পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে অ্যাটাকেরও পাস্ট ইনডিফিনাইট, অ্যাটাকের পাস্ট ইনডিফিনাইট অ্যাটাকিড হবে। ব্যাংকার। তো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হলো আমাদের যেই ফ্রেজাল ভার্ব গুলো আমাদের যে টেন্সে থাকবে সেই টেন্সে আমাদের মেইন ভার্বটা লিখতে হবে। যদি এস বা ইএস যোগ থাকে তো এভাবে এস বা ইএস যোগ করব, যদি পাস্ট ফর্মে থাকে তো এইভাবে আমরা পাস্ট ফর্ম যোগ করব, আর যদি এমনি এইগুলোতে থাকে এস যোগ থাকে না, পাস্ট ফর্মও নাই, এমনি সিম্পল ভাবে আছে, তাহলে আমরা এইভাবে লিখব। তো আমাদের এই 10টা নেক্সট আমরা দেখতে থাকো, আবার 10টা আসছে। দেখো আমাদের 11 নম্বর হলো কাম রাউন্ড। কাম রাউন্ড মানে সেরে ওঠা, রিকভার। কিপ অ্যাওয়ে মানে দূরে থাকা, অ্যাভয়েড মানে দূরে থাকা। লে বাই মানে কাউকে সুরক্ষা করা, সেভ মানে কারো সুরক্ষা করা কাউকে। কিপ আপ মানে কোনো কিছু রক্ষণাবেক্ষণ করা,
মেনটেন মানেও কোনো কিছু রক্ষণাবেক্ষণ করা। লুক আফটার মানে কাউকে দেখাশোনা করা, টেক কেয়ার মানেও কাউকে দেখাশোনা করা। লুক ফর মানে কোনো কিছু খোঁজাখুঁজি, সার্চ মানেও কোনো কিছু খোঁজাখুঁজি। লুক ওভার মানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা, এক্সামাইন মানেও কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা। লুক ইনটু মানে কোনো কিছু তদন্ত করা, ইনভেস্টিগেট মানেও কোনো কিছু তদন্ত করা। মেক আউট মানে কোনো কিছু বুঝতে পাওয়া, বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড মানেও কোনো কিছু বুঝতে পারা। পাস আয়ো মানেও চলে যাওয়া বা মারা যাওয়া, ডাই মানেও মারা যাওয়া। তো আমি বলবো তোমাদেরকে ফ্রেন্ডস, এই যে ফ্রেজাল ভার্ব গুলো আছে সেগুলোর অর্থ সহ এই মানেগুলো পড়বা, তাহলে অবশ্যই তোমরা এটা খুবই দ্রুত মেমোরাইজ করতে পারবা। যেমন মনে করো যে লুক ইনটু শব্দের অর্থ হলো তদন্ত করা, তাহলে ইনভেস্টিগেট মানে তদন্ত করা। এবং লুক ফর মানে কোনো কিছু খোঁজা, সার্চ মানে কোনো কিছু খোঁজা। এবার আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এই ফ্রেজাল ভার্ব গুলো কোন টেন্সে আছে, ইয়েস বা ইয়েস যোগ আছে না এমনি পাস্ট ইনডিফিনিটে আছে না কোন টেন্সে আছে সেটা লক্ষ্য করতে হবে। সেইটা লক্ষ্য করে আমরা লিখবো। যেমন দেখো সোনালী looks after her sister, সোনালী তার বোনকে দেখাশোনা করে। এটা তো ফ্রেজাল ভার্ব, এটা এস যোগ নাই? হ্যাঁ, এটা এস যোগ আছে। অতএব আমরা এখানে যে এই যে লুক আফটার আছে এখানে এস যোগ করেছি যেহেতু, তো টেক্স কেয়ার এই টেকের সঙ্গে এস যোগ করব। ঠিক আছে? যেমন দেখো সোনালী টেক্স কেয়ার হার সিস্টার। তো আমাদেরকে এইগুলো যে টেন্সে রাখতে হবে, যে টেন্সে আছে আমরা এইগুলো সে টেন্সে করব, না হলে ভুল হয়ে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের লেসনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও এই চ্যানেলটা বা এই ভিডিও লিংকটা শেয়ার করে দেবে, যাতে করে তারাও উপকৃত হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।